হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আগের দিন আমি তোমাদের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট লেসনের MCQ 21 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি সেই লেসনটিরই নেক্সট কোয়েশ্চেন MCQ 22 থেকে স্টার্ট করব। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে রাখো। আমি প্রতিনিয়তই ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করব। এতে তোমাদের উপকার হবে এবং তোমাদের সিলেবাসটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 22, যদি এ একটি ম্যাট্রিক্স হয় 2x2 ক্রমের, তবে এ এবং এ ইনভার্স উভয় নিচের যে সমীকরণটিকে সিদ্ধ করে তা হলো কোনটি? তো দেখো এখানে একটা সমীকরণ, চারটি সমীকরণ দেওয়া আছে। এই চারটি সমীকরণের মধ্যে এ এবং এ ইনভার্স উভয় কোনটি সমীকরণকে সিদ্ধ করবে? কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকটাতে আই দেওয়া আছে, সমীকরণে কিন্তু আই থাকে না। এটা অ্যাকচুয়ালি এখানে 1 হতো, এগুলো 1 হতো। এই সমীকরণগুলো ভুল দেওয়া আছে, এগুলো 1 হতো বা 2 হতো, কেবলমাত্র 2 হতো। এবার ম্যাট্রিক্স যখন কোনো সমীকরণকে সিদ্ধ করে তখন 2i অটোমেটিক হয়ে যায়। সংখ্যা থাকলে সেখানে আই বসিয়ে দিতে হয়, কিন্তু যেহেতু এখানে আই দিয়ে রেখেছে, কিন্তু এটা আই হওয়া উচিত না, এগুলো 1 হওয়া উচিত বা 2 হওয়া উচিত। এখানে যা থাক, আই থাক আর 1 থাক, যা আছে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো প্রথমে করবো কি, আমরা এ তাকে যে কোনো একটা সমীকরণে বসাবো। তো প্রত্যেকটা সমীকরণে x² - 18x, এখানে x² প্লাস আছে, x² প্লাস 18x, এখানে -18x, তার সঙ্গে 2i যোগ বিয়োগ আছে। তো আমাকে তার মানে এই ধরো এক নম্বর সমীকরণটা যদি বসাই প্রথমটাতে, তবে কি এ বসালে a² হবে। এই ম্যাট্রিক্সটাকে যদি বসাই a² - 18a প্লাস i, এটার মান কি দেখাতে হবে? আমাকে 0 দেখাতে হবে। যদি হয়ে যায় তবে এই সমীকরণকে এই ম্যাট্রিক্সটা সিদ্ধ করবে। তবে দেখো এই সমীকরণের বাম সাইডটা বসানোর জন্য আমাকে a² লাগবে। তো প্রথমে আমি a² এর মান বার করে নিই। কত হবে? 5, 8, 8, 13 ইন্টু 5, 8, 8, 13। এর সারি এর স্তম্ভ গুণ হবে ম্যাট্রিক্সের গুণের নিয়ম। তো গুণ করি, কত হবে? 5 ইন্টু 5 25, 8 ইন্টু 8 64। তবে আবার 5, 5 গুণিত 8, 8 5 40, 13 8 104। তারপরে 8 দিয়ে 8 5 40, 13 8 104, তার 8 8 64, 13 13 169। সমান সমান হচ্ছে 25 আর 64 হচ্ছে 9, 8 9 144, এদিকে হচ্ছে 144, 9 4 13 3, 13 3 1 2 233। a² পেয়ে গেলাম। এবার a² এর মানটা আমরা এই লেফট সাইডে বসিয়েছি। তো কত হবে? a² - 18a প্লাস i সমান সমান a² এর মান বসাচ্ছি, কত হবে? 89, 144, 144, 233 মাইনাস 18a, 18 গুণিত a। তো একে 18 দিয়ে গুণ করে বসিয়েছি এখানে, কত হবে? 18 5 90, 18 8 144, 18 8 144, 18 ইন্টু 13 করলে হবে তোমার 234 হয়ে গেল। এবার হচ্ছে আই মানে কত? আই মানে একক ম্যাট্রিক্স 2x2 ক্রমেরই, 1 0 0 1 বসিয়ে দাও। তবে দেখো এটিকে যদি আমি একবারে করে দিই, দেখো এটার সঙ্গে এটা প্লাস, এই ম্যাট্রিক্সটা এটা মাইনাস। তো 89 প্লাস 1 90, 90 মাইনাস 90 কত হবে? 0। 140 থেকে 140 বাদ, প্লাস 0, তো 0ই হচ্ছে। 140 থেকে 140 বাদ, এটা তো 0 আছে, 0। 233 আর 1 234, 234 বাদ দিলে 0, অর্থাৎ সমান সমান কী পেলাম আমরা? 0 ম্যাট্রিক্স পেলাম। তার মানে এটা কোন সমীকরণকে সিদ্ধ করলো? এ নাম্বারকে করলো। এবার দেখো এটা কি এই সমীকরণগুলোকে সিদ্ধ করবে? এখানে দেখো প্লাস 18x আছে, মানে প্লাস যদি 18a হয়ে যায় এই সমীকরণটাতে, তবে কি হবে? মানগুলো 90 90 180, 0 তো হওয়ার প্রশ্ন নেই। তার মানে এই সমীকরণকে সিদ্ধ করছে না, ঠিক আছে। এবার এখানেও প্লাস হয়ে যায় যদি, তো এটাও 90 89 179 হবে। আর দেখো এখানে 2i বিয়োগ করলে 2 বাদ, তো 0 তো হচ্ছে না, তার মানে এটিও হবে না। আর এটার ক্ষেত্রে দেখো 89 থেকে 90 বাদ, তো -1 হচ্ছে, আর +2
তো -1 আর +2 1 হয়ে যাচ্ছে, তো 0 তো হচ্ছে না, তো তার মানে এটিকেও সিদ্ধ করছে না। অর্থাৎ এ ম্যাট্রিক্সটা এই তিনটেকেই সিদ্ধ করছে না। কি করে বুঝলাম? দেখো এই মানটাকে আমি প্লাস মাইনাস করে চিহ্নগুলোকে পাল্টে পাল্টে মনে মনে করে দেখে নিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এ এবং এ ইনভার্স উভয়ে নিচের কোন সমীকরণটিকে সিদ্ধ করবে। এবার এ তো দেখলাম শুধু একটি সমীকরণকে সিদ্ধ করতে, বাকি তো সিদ্ধ করছেই না। তবে এ ইনভার্স বাকিগুলোকে সিদ্ধ করুক আর না করুক তো দেখার দরকার নেই, তার মানে এ ইনভার্স এটাকে সিদ্ধ করবেই। উত্তর তো বলেছি কোশ্চেনে যে দুটোই সিদ্ধ করবে একটা সমীকরণকে, তার মানে এ তো এই সমীকরণকে সিদ্ধ করছে, তার মানে এই ইনভার্সটাও একেই সিদ্ধ করবে। অ্যান্সার তবে কি হচ্ছে? অ্যান্সার এ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। দেখো এ সমান সমান এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে এ ইনভার্সের মান কত হবে? এখানে এর সঙ্গে একটা 1/3 গুণ করা আছে। হ্যাঁ, এবার তুমি যদি 1/3টাকে ভেতরে ঢুকিয়ে দাও তো সবার নিচে নিচে হয়ে যাবে, হয়ে গিয়ে এই ইনভার্স বার করতে গিয়ে লসাগু যোগ করতে খুব অসুবিধা হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে। তো আমি করব কি, এই ইনভার্স বার করার জন্য আমি করছি কি এই ম্যাট্রিক্সটাকে বি ধরে নিচ্ছি, সমান সমান তবে কত হবে? 1/3b হবে। এবার এ ইনভার্স সমান সমান কত হবে? 1/3b তার ইনভার্স হবে হবে। এবার ইনভার্সের সূত্র অনুযায়ী কত? 1/3 টু দি পাওয়ার -1 বি ইনভার্স, তাই তো স্কেলার রাশি থাকলে কি হয়? টু দি পাওয়ার -1 বি ইনভার্স, তবে 3 টু দি পাওয়ার -1 মানে 3 বি ইনভার্স। অর্থাৎ বি ম্যাট্রিক্সটার ইনভার্স বার করে আমি যদি 3 দিয়ে গুণ করে দিই তবে এ ইনভার্স বা এর বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এবার তবে আমি বি ম্যাট্রিক্সটা এইটাকে ধরেছি, তো এটার আগে ইনভার্স বার করি, তো তার আগে কি করবো? আমি বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো। কত? তো ডিটারমিনেন্ট বি সমান কত হবে? ভেঙে দিই এটাকে, 1 ব্র্যাকেটে -1 ইন্টু প্লাস +4 -2 ব্র্যাকেটে -2 প্লাস -4 +2 ব্র্যাকেটে 4 + 2 সমান কত হচ্ছে? এখানে হচ্ছে 3 4 2 6 6 দিয়ে 12 প্লাস 12 সমান 12 24 27 27। ডিটারমিনেন্ট বি এর মান কত হলো? 27। এবারে অ্যার জয়েন্ট বি বার করতে হবে, তো অ্যার জয়েন্ট বি সমান একটা ম্যাট্রিক্স বড় করে লিখবো এবং বাইরে ট্রান্সপোজটা দিয়ে দেবে প্রথমেই, ভুলবে না ট্রান্সপোজ দিতে। এবার দেখো আমি করবো কি, প্রতিটি এলিমেন্টের কোফ্যাক্টর লিখতে হবে ভিতরে। তো প্রথমে আমি করছি কি মাইনরগুলো লিখেছি, তারপরে চিহ্ন চেঞ্জ করে দিয়ে কোফ্যাক্টর বানিয়ে নেব। তো 1 এর মাইনর লিখি, 1 এর মাইনর মানে 1 এর এই লাইন বাদ দিলে কত হবে? ডিটারমিনেন্ট 1 -2 2 -1। 2 এর মাইনর নিলে কত হবে? এইটা লাইন বাদ 2 -2 2 -2 -2 -1। তারপরে এই 2 এর নিলে কত হবে? এই লাইন বাদ, তবে 2 1 -2 2 2 1 -2 2। এই হলো প্রথম লাইনের মাইনরগুলি। আমি দেখো একই রকমভাবে নিচের মাইনরগুলিও লিখে নিলাম। এবার আমি চিহ্নগুলোকে ঠিক করে নিই, তবে হয়ে যাবে কোফ্যাক্টর বা সহ উৎপাদক। তো চিহ্ন কী হয়? প্রথমেরটা প্লাস, পরেরটার মাইনাস, তারপরেরটার প্লাস, এটার মাইনাস, এটার প্লাস, এটার মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এবার হয়ে গেল এটা আমার অ্যার জয়েন্ট বি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। কত হবে ক্যালকুলেশন করলে? এটাকে ভাঙি, -1 +4, তারপর এটা মাইনাস ছিল ব্র্যাকেটে -2 -4, তারপর এটা কত হবে? 4 + 2। নেক্সট কত হবে? এটা -2 -4, এটা কত হবে? -1 +4, এটা -2 +4, এটা কত হবে? -2 -4 মাইনাস ব্র্যাকেটে -2 -4, এটা হচ্ছে 1 -4 এর ট্রান্সপোজ। এবার এটাকে ভাঙলে কত হবে? সমান -4 -1 4 3 6 6 6 3 -6 -6 6 -3 তার ট্রান্সপোজ সমান কত হচ্ছে?
366 366 6 3 minus 6 minus 6 6 minus 3 এই ট্রান্সপোজ নিয়ে এলাম। এবার এখান থেকে দেখো প্রত্যেকটা পদে যেহেতু 3 এর গুণিতক আছে তো 3 কমন নিয়ে নিচ্ছি। 3 কমন নিলে কত হবে 1 2 minus 2, তবে 2 1 2 2 minus 2 minus 1। এই হলো আমার অ্যাডজয়েন্ট বি। এবার অ্যাডজয়েন্ট বি, তবে বি ইনভার্স কত হবে, অতএব বি ইনভার্স সমান কত হবে, বি ইনভার্স সমান কি জানি 1 / ডিটারমিনেন্ট বি অ্যাডজয়েন্ট বি। ডিটারমিনেন্ট বি এর মান 27 পেয়েছি, এখানে বসিয়ে দিলাম। অ্যাডজয়েন্ট বি এর মান ইন্টু 3 ব্র্যাকেটে 1 2 minus 2 2 1 2 2 minus 2 minus 1 3 9 27 সমান কত হলো, সমান 1/9 1 2 minus 2 2 1 2 2 minus 2 minus 1। এটা পেলাম কি আমি বি ইনভার্সের মান। আমার কি লাগবে, আমাকে কি বার করতে হবে এ ইনভার্স। তবে এ ইনভার্সের মান কত আছে আমি বার করে রেখেছি 3 ইন্টু বি ইনভার্স, অর্থাৎ বি ইনভার্সকে যদি 3 দিয়ে গুণ করে দিই তবে পেয়ে যাবো এ ইনভার্স। অতএব এ ইনভার্স সমান কত হবে 3 ইন্টু বি ইনভার্স, তাই তো 3 দিয়ে গুণ করলে কত হবে সমান 1/3 হয়ে যাবে। আর বি ইনভার্সের মান হবে 1 2 minus 2 2 1 2 2 minus 2 minus 1। দেখো কত নম্বর অ্যান্সার হলো, দেখো তবে অ্যান্সার কত আসছে, অ্যান্সার হলো তোমার এ নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। এই ইনভার্স বার করা গেল, কিন্তু যদি ইনভার্স বার করা থাকে, এই ইনভার্স যদি কোনো অঙ্কে বার করতে বলে তবে আস্তে আস্তে করবে, কারণ এই যোগ বিয়োগে খুব ভুল হয় ইনভার্সে। এবং যদি অবশ্যই কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কোনো সংখ্যা যদি স্কেলার সংখ্যা যদি গুণ থাকে তাকে এইরকম করে আগে বি ইনভার্সের আকারে এইরকম করে লিখে নিয়ে করবে, তবে অনেকটাই সহজ হবে এবং গুণ ভাগ করতে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন করার আগে তোমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে কিভাবে রৈখিক সমীকরণকে সমাধান করা হয়। এর আগে আমি তোমাদের করেছি যে ডিটারমিনেন্টের সাহায্যে রৈখিক সমীকরণকে সমাধান কিভাবে করব, সেটা ক্যামার্স রুলের মাধ্যমে করেছিলাম। এবার ম্যাট্রিক্সের সাহায্যে কি করে করব, দেখো আমি 3টে সমীকরণ নিয়েছি, এই সমীকরণটিকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। তো প্রথমে করছি কি এক্স ওয়াই জেড এর সহগগুলিকে আমি এই সমীকরণটিকে আমি করছি কি এ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু বি আকারে লিখলাম। তার মানে কি, দেখো এ মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ ম্যাট্রিক্সটি। তো এক্স ওয়াই জেড এর সহগ কি আছে, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এ ম্যাট্রিক্সটা হলো তোমার এক্স ওয়াই জেড এর সহগের ম্যাট্রিক্সটা হলো এ। এক্স তবে কি হবে, এক্স সমান হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা কলাম, সরি এক্স সমান হচ্ছে কি, তবে এই ক্যাপিটাল এক্সটা সমান কি হবে, এক্স সমান হবে কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স, তার মধ্যে থাকবে শুধু এক্স ওয়াই জেড। এবং বি ম্যাট্রিক্সটা সমান হবে ডান দিকের যে ধ্রুবক পদের ম্যাট্রিক্সটি আছে K1 K2 K3 ধ্রুবক পদগুলো নিয়ে যেটা ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এবার তোমরা যদি এটাকে গুণ করে দেখো, এর আগে নির্ণয়কে করেছি মনে হয়, যে এই দুটিকে গুণ করে এইরকম আকারে লেখা যায়, ঠিক আছে। এবার এ এবং এক্স গুণ করলে দেখো বাঁ দিকটা পেয়ে যাবে, আর ডান দিকে তো বি আছে, সমান করলে এই সমীকরণটা পেয়ে যাবে। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এইরকম আকারে লিখে দিলাম, ঠিক আছে। যেখানে এ সমান এক্স ওয়াই জেড এর সহগ দিয়ে ম্যাট্রিক্সটা, এক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড স্তম্ভ বা কলাম আকারে লিখে, আর বিটা হচ্ছে ধ্রুবক পদের ম্যাট্রিক্সটি। এবার দেখো এই সমীকরণকে তবে সমাধান করা যাবে কি করে, এক্স সমান বিটাকে আমি করছি কি দুদিকে এ ইনভার্স দিয়ে গুণ করেছি, এ ইনভার্স এ এক্স এ ইনভার্স বি, বাদিকে গুণ করে দিলাম এ ইনভার্স দিয়ে। এবার দেখো এ ইনভার্স এ একসঙ্গে রাখলাম, এক্সটা বাইরে রাখলাম, এ ইনভার্স বি ইনভার্স, এটা মানে কত, এ ইনভার্স এ মানে আই হয় আমরা জানি, তো আই এক্স সমান এ ইনভার্স বি ইমপ্লাস করবো কত, এক্স সমান এ ইনভার্স বি। তার মানে কোনো
এই রৈখিক সমীকরণটাকে যদি সমাধান করা হয় x সমান সমান কি পাবো a ইনভার্স b, অর্থাৎ a ইনভার্স ম্যাট্রিক্স বার করবো এবং b তো জানাই আছে, তাকে গুণ করে x এর মানগুলো x সমান সমান পেয়ে যাবো, y সমান সমান z সমান সমান পেয়ে যাবো। তার মানে ওই ম্যাট্রিক্স ওই সমীকরণ তিনটিকে সমাধান করলে আমরা এই আকারে পাবো। এবার দেখো এই xটাকে যদি আমি লিখি, a ইনভার্সের তো মান জানি আমরা কি 1/ডিটারমিন্যান্ট a অ্যাডজয়েন্ট a আর হচ্ছে ইন্টু b, তাই তো? তবে এটা x সমান সমান হচ্ছে এখান থেকে। এবার হচ্ছে তিনটি, এবার 1 নম্বর দেখো, যদি ডিটারমিন্যান্ট এটা নট ইকুয়াল টু 0 হয় তবে মান বেরোবে, তো আর 0 হলে তো 0 দিয়ে ভাগ করা যায় না। তো যদি ডিটারমিন্যান্ট a নট ইকুয়াল টু 0 হয় তবে x এর মান বেরোবে, আর x এর মান বেরোলে কি হবে, এই সমীকরণ তিনটি কনসিস্টেন্ট বা সঙ্গত হবে। অর্থাৎ যদি ডিটারমিন্যান্ট a ইকুয়াল টু 0 হয় তো সমীকরণগুলি কি হবে, সমীকরণগুলি কনসিস্টেন্ট বা সঙ্গত, ঠিক আছে? তো ডিটারমিন্যান্ট a 0 হলে সমীকরণগুলি কি হবে, কনসিস্টেন্ট বা সঙ্গত হবে। 2 নম্বর, যদি এই ডিটারমিন্যান্ট a এর মান যদি 0 হয়ে যায় এবং অ্যাডজয়েন্ট a এটিও যদি 0 হয়ে যায় তবে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। আর এক্ষেত্রে কনসিস্টেন্ট কি থাকবে, একটি সমাধান থাকবে। এখানে কি থাকবে, একটি সমাধান হবে, হ্যাঁ, একটি সমাধান থাকবে। কনসিস্টেন্ট মানে একটি ইউনিক সলিউশন থাকবে, আর এখানে অসংখ্য সমাধান থাকবে। আর সমাধান থাকা মানে কি, এই দুটো 0 হলেও তার মানে কনসিস্টেন্ট হচ্ছে, তার মানে অর্থাৎ কনসিস্টেন্টও হবে, অর্থাৎ সমাধান থাকা মানেই তো কনসিস্টেন্ট বা সঙ্গত, অর্থাৎ সমীকরণগুলি কনসিস্টেন্ট হবে। এবার 3 নম্বর হচ্ছে, যদি ডিটারমিন্যান্ট a ইকুয়াল টু 0 হয়ে যায় এবং অ্যাডজয়েন্ট a যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এই সমীকরণ তিনটির কোনো সমাধান নেই। কি পাবো, কোনো সমাধান নেই। আর কোনো সমাধান না থাকলে তাকে কি বলা হয়, সমীকরণগুলোকে কি বলবো, ইনকনসিস্টেন্ট। তখন কি বলবো সমীকরণগুলোকে, ইনকনসিস্টেন্ট বাংলাতে বলা হয় কি, অসঙ্গত। অর্থাৎ যদি এই ডিটারমিন্যান্ট a এবং অ্যাডজয়েন্ট a, ডিটারমিন্যান্ট a 0 অ্যাডজয়েন্ট a যদি নট ইকুয়াল 0 হয় তখন সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না, তখন তার সমীকরণগুলোকে বলবো বা ইনকনসিস্টেন্ট। আর যদি কোনো সমাধান একটি হোক আর অসংখ্য হোক, সমাধান থাকলেই সমীকরণকে বলা হয় কনসিস্টেন্ট, ঠিক আছে? তবে দেখো ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে সিস্টেম অফ ইকুয়েশনকে যদি সমাধান করছি তখন 2 রকম সমাধান পাচ্ছি। একটা কি পাচ্ছি, কনসিস্টেন্ট, আর একটা পাচ্ছি ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে সঙ্গত, ইনকনসিস্টেন্ট মানে অসঙ্গত, ঠিক আছে? আর ম্যাট্রিক্স পদ্ধতিতে সিস্টেম অফ ইকুয়েশনকে কিভাবে লেখা হয়, ax ইকুয়াল টু b আকারে লেখা হয়, হ্যাঁ। এবার সঙ্গত আবার 2 রকমের হয়, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। ইউনিক সলিউশন মানে কি, একক সমাধান, আর হচ্ছে ইনফাইনাইট মানে অসংখ্য সমাধান। এবার হচ্ছে ইউনিক সলিউশন কখন থাকবে, যদি ডিটারমিন্যান্ট a নট ইকুয়াল টু 0 হয় তখন থাকবে ইউনিক সলিউশন বা একক সমাধান। যদি ডিটারমিন্যান্ট a ইকুয়াল টু 0 হয়ে যায় এবং অ্যাডজয়েন্ট a ইন্টু b এরও মান 0 হয় তবে থাকবে অসংখ্য সমাধান। ইনকনসিস্টেন্ট কখন হবে, যদি ডিটারমিন্যান্ট a ইকুয়াল টু 0 হয়ে যায় এবং অ্যাডজয়েন্ট a ইন্টু b যদি নট ইকুয়াল টু 0 হয় তবে বলবো আমরা ইনকনসিস্টেন্ট। তো অর্থাৎ 3 রকমের সমাধান পেলাম সিস্টেম অফ ইকুয়েশনকে সমাধান করলে। একটি হচ্ছে ইউনিক সলিউশন, অপরটি হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন বা অসংখ্য সমাধান, আর একটি হচ্ছে ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। তো 3টি শর্ত মনে রাখবে তোমরা, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এই শর্তগুলি আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রেও করেছিলাম, যেটি ক্যামার্স রুলে ছিল। ক্যামার্স রুলে ছিল যে কি ছিল, ডেল্টা 1 ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন ইউনিক সলিউশন ছিল, ডেল্টা যদি 0 এবং বাকিগুলো ডেল্টা 1 ডেল্টা 2
ডেল্টা 3 সবাই যদি 0 হয়, এয়ার জয়েন্টের মতো এটার মতো যদি যেমন 0 হয় তখন ইনফাইনাইটলি মেনি সলিউশন ছিল। আর ছিল কি ডেল্টা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, আবার যে কোনো একটা ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 যে কোনো একটি অশূন্য হতে হবে। অশূন্য হলেও কিন্তু ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত হয়ে যেত সমীকরণটি। এটা কার ক্ষেত্রে ছিল? এটা ছিল ক্যামার্স রুলে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে বার করার ক্ষেত্রে, তাই না? এটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে নিয়ম ছিল ক্যামার্স রুলে, তাই তো? ক্যামার্স রুলে ছিল সিস্টেম অফ ইকুয়েশনকে সমাধানের ক্ষেত্রে। তো তখনও ছিল 3টি টাইপের সমাধান, এখনও 3টি ম্যাট্রিক পদ্ধতিতেও 3টি টাইপের সমাধান আছে। তো তোমরা এই জিনিসটি নোট করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, যে এই সরল সমীকরণগুলির কি টাইপের সমাধান আছে। আমরা কি করব, প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখব, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সহগ দিয়ে ম্যাট্রিক্সটা যেটা হবে 1 3 5 2 4 6 3 5 7। এ ম্যাট্রিক্স হলো। এক্স ম্যাট্রিক্সটা কি হয়? এক্স ওয়াই জেড, এবং বি ম্যাট্রিক্সটা সমান কত হয়? ডান দিকেরটা 1 2 3। আমরা জানি কোনো সিস্টেম অফ ইকুয়েশন বা সমীকরণগুলি কখন সঙ্গত হবে, যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি যদি 0 হয়ে যায়, তখন সঙ্গত এবং অসংখ্য সমাধান থাকে। সঙ্গত এবং একক সমাধান কখন থাকে? যখন ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয়, তখন থাকবে সঙ্গত এবং একক সমাধান। আর অসঙ্গত কখন হবে? ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন অসঙ্গত। তো তবে আমাকে দেখো প্রত্যেকটাতে ডিটারমিনেন্ট এ এর মান বার করতে হবে। তো ডিটারমিনেন্ট এ এর মান বার করি। ডিটারমিনেন্ট এ সমান সমান কত হবে? 1 2 3 3 4 5 5 6 7 সমান সমান 1 ইন্টু 28 মাইনাস 30 মাইনাস 2 ইন্টু 21 মাইনাস 25 প্লাস 3 ইন্টু 18 মাইনাস 20 সমান সমান মাইনাস 2 মাইনাস 21 4 25 4 মাইনাস 4 মাইনাস প্লাস 8, এদিকে হচ্ছে মাইনাস 6 সমান সমান 0। অর্থাৎ ডিটারমিনেন্ট এ মান পেলাম কি 0। দেখো ডিটারমিনেন্ট এ 0 হলে তার মানে দুটোই চেক করতে হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বার করতে হবে। কারণ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হলে অঙ্কের উত্তর হয়ে যেত, কিন্তু যেহেতু ডিটারমিনেন্ট এ 0 হয়েছে, তার মানে অ্যাডজয়েন্ট এ ডট বি এর মানও বার করতে হবে। তবে আগে অ্যাডজয়েন্ট এ এর মান বার করি। অ্যাডজয়েন্ট এ সমান সমান বড় দেখে ম্যাট্রিক্স হবে, এর এলিমেন্টগুলোকে কোফ্যাক্টর আকারে লিখে দিই। প্রথমে কোফ্যাক্টরগুলো হবে এলিমেন্টগুলো, তো তার আগে মাইনরগুলো লিখে দিই। কত হবে? 4 5 6 7 3 5 5 7, তারপরে হবে 3 4 5 6, এইরকম করে লিখে তার ট্রান্সপোজ হয়, তাই তো? এবার এই মাইনরগুলির চিহ্ন যদি পাল্টে নেওয়া যায় তবে কোফ্যাক্টর হয়ে যাবে। তো চিহ্ন হয় কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সমান সমান কত হবে? সমান সমান কোন গুণ করি, 7 4 28 মাইনাস 30 মাইনাস 7 3 21 মাইনাস 25 6 3 18 মাইনাস 5 4 20 মাইনাস 7 2 14 মাইনাস 18 প্লাস প্লাস লিখবো না, 7 মাইনাস 15, এদিকে হচ্ছে মাইনাস 6 মাইনাস 10, তারপর হচ্ছে 10 মাইনাস 12, তারপরে হচ্ছে মাইনাস 5 মাইনাস 9 প্লাস 4 মাইনাস 6, তার ট্রান্সপোজ সমান সমান কত হবে? 2 প্লাস 4 মাইনাস 2 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2, তার ট্রান্সপোজ পেলাম। সমান সমান ট্রান্সপোজটা নিয়ে নিই। কত হচ্ছে? সমান সমান কত হবে? 2 4 মাইনাস 2 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2 পেয়ে গেলাম। এবার বার করতে হবে কি আমাকে? অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অর্থাৎ এটা 2 4 মাইনাস 2 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2, এর সঙ্গে বি মানে কত আছে? বি মানে হচ্ছে 1 2 3 1 2 3, গুণ করি, 0 ম্যাট্রিক্স হবে কিনা। গুণ করলে কত হবে? 2 প্লাস 8 মাইনাস 6 4 মাইনাস 16
প্লাস 12 মাইনাস 2 প্লাস 8 মাইনাস 6। দেখো এখানে একটু বিয়োগ করতে ভুল হয়েছে, এখানে -2 হবে, এখানে -2 হবে, এখানে -2, তবে এটা মাইনাস। সমান সমান কত হচ্ছে? এটা 0 0 0, মানে হলো কি জিরো ম্যাট্রিক্স হলো। তার মানে কি পেলাম? জিরো ম্যাট্রিক্স। অতএব কি পেলাম? ডিটারমিনেন্ট এ এর মান 0 পেয়েছি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান 0 পেয়েছি। ডিটারমিনেন্ট এ 0, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি 0 হলে সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে। অতএব সিস্টেম অ্যাপ্লিকেশনটি সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25। আগের মতোই আছে, 3টি সমীকরণ দেওয়া আছে। সমীকরণগুলি কি হবে? আগের সেম অ্যান্সারগুলো সেমই দেওয়া আছে, তবে কিভাবে করব? একই রকম। এখানে কিন্তু একটু দেখো আলাদা আছে, এই +4টা বাঁ দিকে চলে এসেছে, আমি এটাকে করছি কি, এটাকে ডান দিকে করে -4 করেছি এখানে। হ্যাঁ, ডান দিকে করে দিলাম, -4 করে দিলাম। এবার কি হবে? এ ম্যাট্রিক্সটা তবে কত হবে? এ ম্যাট্রিক্সটা 3 2 5 -2 -1 -4 5 3 9। এক্স এবং বি ম্যাট্রিক্সটা লিখছি না। এবার প্রথমেই বার করতে হয় কি আমাদের, আগের অঙ্কটা যা বার করেছিলাম, ডিটারমিনেন্ট এর মান বার করব। স্টার্ট করি বার করতে। 3 ব্র্যাকেটে -9 প্লাস 12 মাইনাস আমাদের +2 ব্র্যাকেটে 18 মাইনাস 15 প্লাস 5 ব্র্যাকেটে -8 মাইনাস +5 সমান কত হচ্ছে? 3 ইন্টু 3 9, 3 প্লাস 6, এদিকে হচ্ছে +3 আর 3 -3 -15 সমান 9 6 15 -15 সমান 0। অর্থাৎ হয়ে গেল কি, ডিটারমিনেন্ট এর মান পেয়ে গেলাম কি 0। ডিটারমিনেন্ট এ যখনই 0 পাবো তখন কি চেক করতে হবে আমাকে? অ্যাডজয়েন্ট এও বার করে দেখতে হবে। ডিটারমিনেন্ট এ 0 হয়ে গেলে কি করতে হবে আমাকে? অ্যাডজয়েন্ট এরও মান বার করে দেখতে হবে। তবে অ্যাডজয়েন্ট এও বার করি। আর ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু 0 হতো তবে অ্যান্সারটা আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম। তো এখন অ্যাডজয়েন্ট এও বার করে দেখি। অ্যাডজয়েন্ট এ বার করতে শিখিয়েছি বারবার, আমি আর তাই বলছি না, শুধু ডাইরেক্ট করছি। 1 3 -4 9 2 5 3 9 2 5 -1 -4। দেখো একই রকমভাবে মাইনাসগুলো লিখে দিলাম। এবার চিহ্নগুলো আমি চেঞ্জ করি, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তোমরা যদি অ্যাডজয়েন্ট বার করাটা বুঝতে না পারো তবে আমার বেসিক কনসেপ্টের ভিডিওগুলো দেখে নিও, ওখানে ভালো করে বোঝানো আছে। সমান সমান কত হবে? -9 প্লাস 12, তারপর হচ্ছে মাইনাস ব্র্যাকেটে -18 প্লাস 20, তারপর এটা হচ্ছে -6 প্লাস 5। একই রকমভাবে করছি বাকিগুলো, একই রকমভাবে বাকিগুলো করে দিলাম। সমান সমান কত হবে? 3 18 15 থেকে 18 3 -3, এদিকে হচ্ছে 5 3 8 -3, এটা হচ্ছে 18 2 20 প্লাস 20 মানে -2, 25 26 27 2, 10 2 12 -2 প্লাস 2, এদিকে হচ্ছে -1 9 1 10 -1 মানে +1, এদিকে হচ্ছে +1, তার ট্রান্সপোজ সমান সমান 3 -3 সরি সমান সমান 3 -3 -3 -2 2 2 -1 1 1 ট্রান্সপোজটা নিয়ে এলাম। এরপরে কি করব? এরপরে করব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। বি ম্যাট্রিক্সটা লেখা হয়নি, এখানে এক্স ম্যাট্রিক্স সমান কি হয়? এক্স ওয়াই জেড, এবং বি ম্যাট্রিক্সটা সমান কত হয়? বি সমান ডান দিকেরগুলো -4 1 14। তো দেখো অ্যাডজয়েন্ট এ তো এইটা আছে, তো এটার সঙ্গে যদি আমি বিটা গুণ করে দিই, অর্থাৎ বি গুণ করে দাও, কত হচ্ছে? 4 1 14। দেখো সমান সমান কত হবে? 3 ইন্টু -4 মানে 12 -2 -14 প্লাস 12 প্লাস 2 প্লাস 14, তারপর দেখো প্লাস 12 প্লাস 2 প্লাস 14, এদিকে হচ্ছে 12 14 14 28 28 28 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে কি পেলাম আমি? তার মানে কি পেলাম?
ডিটারমিনেন্ট এ পেয়েছি আমরা 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি পেয়েছি নট ইকুয়াল টু 0। তারপরে অতএব কী হয়, এটা হয় ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু যদি 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি যদি নট ইকুয়াল টু 0 হয় তবে অসংখ্যাত। আমরা জানি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি যদি 0 হয় তবে সঙ্গত এবং অসংখ্য সমাধান, আর সঙ্গত এবং একক সমাধান থাকবে কেবলমাত্র ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হলেই। তাহলে কি হলো অ্যান্সার? এখানে অ্যান্সার হলো ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0, তার মানে অ্যান্সার হলো বি নাম্বার। আজকের মতো এখানেই থাক। ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। পরের ভিডিওতে দেখা হবে।